নমস্কার বন্ধুরা, স্বাগত স্পোর্টস বাংলা লাকে। আজকের ম্যাচে ইডেন গার্ডেনে যা ঘটলো সেটা কেকেআর ভক্তদের জন্য সত্যি দুঃখকর। সানরাইজের কাছে 65 রানে হারল কেকেআর। আজিঙ্ক্য রাহানের 200তম আইপিএল ম্যাচ ছিল আজ, কিন্তু সেলিব্রেশন করার মতো কিছুই পেল না নাইটরা। কেন কেকেআর হারল? সুনীল নারিন কেন ওপেনিংয়ে এলো না? আর সানরাইজের বোলিংয়ে কি জাদু ছিল? সব বলবো এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসছি ব্যাটিংয়ে। টস জিতে রাহানে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, কিন্তু ট্রাভিস হেড আর অভিষেক শর্মা প্রথম থেকেই ফায়ারে ছিলেন। পাওয়ার প্লেতেই ওরা 84 রান তুলে ফেলে। কেকেআরের সবচেয়ে বড় ভুল ছিল অনুকূল রয়কে দেরি করে আনা। বরুণ চক্রবর্তী 2 ওভারে 31 রান দিয়ে ফেলে, স্কোর 226-এ পৌঁছায়। ইডেনের মাঠে 227 রান চেস করা খুবই কঠিন। অনেকেই বলছেন সুনীল নারিন কেন ওপেনিং এলো না। ফিন অ্যালেনকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনা হয়েছিল। অ্যালেন 7 বলে 28 রান করে ভালোই স্টার্টটা দিয়েছিল, কিন্তু নারিনকে যখন নিচে নামানো হয় ম্যাচ প্রায় হাতছাড়া। রাহানের এই ট্যাকটিক্যাল চেঞ্জটা কি ঠিক ছিল? আপনারা কি মনে করেন কমেন্টে জানান। ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে কিন্তু পুরোটাই ফেল। জয়দেব উনাদকরের বলে মাত্র 4 রান করে তিনি আউট হন, কিন্তু বড় ভুল হলো ক্যামেরন গ্রিনের সাথে সেই রান আউট। একই ক্রিজে দুজনে দাঁড়িয়েছিলেন। এসআরএইচে বোলিংও ছিল এক কথায় অসাধারণ। জয়দেব উনাদকর 3 উইকেট নিলেও নীতিশ কুমার রেড্ডি দারুণ বোলিং করে। কেকেআরকে 16 ওভারে 161 রানে অল আউট করে দেয়। স্লো বল আর পারফেক্ট লাইন লেন্থ নাইটদের কোনো সুযোগই দেয়নি হায়দ্রাবাদের বলাররা। সো বন্ধুরা, কেকেআরকে যদি কামব্যাক করতে হয় তবে মিডল অর্ডারের কোঅর্ডিনেশন আর পাওয়ার প্লেতে বোলিংয়ে আরও মনোযোগ দিতে হবে। কি মনে হয় পরের ম্যাচে কি কেকেআর ঘুরে দাঁড়াবে? ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।